আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো লাস্ট ভিডিওতে পর্যন্ত আমরা কি দেখছি? আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ফায়ারবেস সেট আপ করার চেষ্টা করছি। নিউজ কনটেক্সট ব্যবহার করে এটা কাজ করে কিনা দেখছি। তো এই ভিডিওতে আমরা দেখব আমাদের মোটামুটি কীভাবে একটা ফায়ারবেসের মাধ্যমে আমাদের প্রজেক্টের মধ্যে কীভাবে আমরা ইউজার তৈরি করে সেই ইউজার ডাটাটাকে স্টোর করতে পারি। ঠিক আছে? তো এই ভিডিওতে সময় বাঁচানোর জন্য আমি ছোট্ট একটা কাজ করছি। ভিডিও বন্ধ থাকা অবস্থায় তেমন কিছু করি নাই। এই যে ইনপুটের মধ্যে এখানে ডিপ ছিল, ডিপের নামটা চেঞ্জ করে ফর্ম বানাই ফেলছি। আর এই ইনপুটগুলোর মধ্যে সবগুলোর মধ্যে একটা নাম দিছি। এটার মধ্যে নেম হিসেবে নেম দিছি, এটার মধ্যে নেম হিসেবে ফটো দিছি, এটার মধ্যে নেম হিসেবে ইমেল, এটার মধ্যে পাসওয়ার্ড। কেন দিছি? কারণ এই যে এখানের মধ্যে আর এই যে এখানে একটা অ্যাট্রিবিউট করছি অন সাবমিট। কারণ কি, যখন এই যে সাবমিটের মধ্যে যখন হিট করা হইব না, তখন যেন কোনো একটা ইভেন্ট ঘটে সেটাকে আমরা ক্যাচ করতে পারি। ঠিক আছে? সো এখানে সাবমিট নামে একটা অবশ্যই থাকার কথা, বাটন বেছে। আচ্ছা, তো এই যে এগুলো নেওয়ার কারণটা কি, এই যে এখানের মধ্যে আমি হ্যান্ডেল সাবমিট নামে একটা ফাংশন নিয়েছি। ফাংশন নিয়ে বলছি কি যে তোমার ভিতরে যদি কোনো ইভেন্ট সংঘটিত হয় সেই ইভেন্টটা আমার দরকার। তো ইভেন্টটা এখানে ইভেন্ট প্রিভেন্ট ডিফল্ট দিয়েছি যেন এটা বারবার প্রিভেন্ট না হইতে থাকে। সেই জন্য ইভেন্ট প্রিভেন্ট ডিফল্টার মাধ্যমে বলছি যে শুধুমাত্র একবারে যেমন ডিফল্ট হয়। তারপর কি বলছি যে কনস্ট্যান্ট ফর্ম ইকুয়াল টু ইভেন্ট অন টার্গেট। কারণ যেহেতু সবগুলোর মধ্যে আমার টার্গেট দেওয়া লাগবে, ইভেন্ট ডট টার্গেট ডট নেম ডট ভ্যালু। হ্যাঁ, সো আমি এখানে একবারে একটাই দিয়ে দিছি। এখন সবগুলোতে যেহেতু বলতেছি যে ফর্ম ডট নেম ডট ভ্যালু, ফর্ম ডট ফটো ডট ভ্যালু, ফর্ম ডট ইমেল ডট ভ্যালু। ঠিক আছে? সেগুলো দেওয়ার পর আমি এখানে কি করছি যে আমার এই যে কনসোল লক করে দেখছি যে এগুলা অবজেক্ট আকারে পাঠিয়ে দিচ্ছি। তো আমরা এখানে ছোট্ট একটা জিনিস কি জানি, যে কোনো কিছুর মধ্যে যদি আমরা ভেরিয়েবলের নাম অবজেক্ট হিসেবে পাঠাই দিই, সেই ক্ষেত্রে ওই ভেরিয়েবলের কোনো কিছুর মধ্যে যদি ভেরিয়েবলের মান আমরা প্রপার্টি হিসেবে পাঠাই দিই, কোনো অবজেক্টের প্রপার্টি হিসেবে দিয়ে দিই, সেক্ষেত্রে ওই ভেরিয়েবলের ভ্যালু হয়ে যায় ওই প্রপার্টির ভ্যালু। হ্যাঁ, তো এখন আমরা একটু আউটপুটটা দেখি আমরা এটা কাজ করতেছি কিনা। এই ক্ষেত্রে আমরা লগ ইনে যাই। লগ ইনে যাওয়ার পর আমরা রেজিস্টারে গেলাম। এটা কোথায় দিচ্ছি সবগুলা, আমরা রেজিস্টারে রেজিস্টারে গেলাম। যাওয়ার পর যদি আমরা এখানে একটা নেম দিই, ফটো ইউআরএল দিই, ইমেল দিই, তারপর পাসওয়ার্ড নর্মাল সামথিং 1 2 3 4 দিয়ে দিলাম। এখন একটু কনসোল লগে যাই। এটা আসলে সেকেন্ড একটু দেখার চেষ্টা করি। যদি এই যে ফাইনালি আমার এটা কিন্তু কাজ করছে। তো একটা মনের কথা শেয়ার করি, এই যখন এই টাইমটা আসে না, মানে আমি এখানে ক্লিক করবো আর এখানে একটা আউটপুট আসবে, তখন কিন্তু বুক ধরপড় করে যে যদি ইনপুটটা না হয় তাহলে একটা ইরর মানে টাইম লস, মানে অনেক সময় লাগবে। তো যাই হোক, এটা আসলে অনেক ডোপামিন রিলিজ করে। তো এই যে আমার এটার মানে আমার ফোনটা ঠিকঠাক কাজ করতেছে। এই যে আমার ফোনের মধ্যে কিন্তু আমি যে প্রপার্টি হিসেবে পাঠাচ্ছিলাম না, এই যে প্রপার্টি এই যে আসলো নেম নেম প্রপার্টি ভ্যালু কিন্তু ইমাম, ফটো ভ্যালু পাইছি, ইমেলের ভ্যালু পাইছি, ওই যে পাসওয়ার্ডও কিন্তু আসছে, সব কিছু ঠিকঠাক। হ্যাঁ, একটা অবজেক্ট হিসেবে আসছে। এর মানে আমার এটা ঠিকঠাক কাজ করতেছে। তো এটা যদি ঠিকঠাক কাজ করে, আমরা এখানে আর একটা কাজ করার চেষ্টা করব। সেটা কি, সেটা হচ্ছে আমার এখানে ফায়ারবেজের মাধ্যমে আমার এই ইউজারটাকে আমি এখন স্টোর করার চেষ্টা করব। তো ফায়ারবেজের মধ্যে আমি এখন ফায়ারবেজে চলে যাই। তো ফায়ারবেজে আসার পর আমরা এখানে বিল থেকে অথেন্টিকেশনে চলে যাব। অথেন্টিকেশন থেকে ভিউ ডক্স থেকে এই যে এখানে যেহেতু আমরা ওয়েবের জন্য ইউজ করবো, ওয়েব থেকে এই যে গেট স্টার্ট।
স্টার্টে আসার পর এখানে কি বলছে, অ্যাড ইনিশিয়ালাইজ দ্য অথেন্টিকেশন এসডিকে। সো আমাদের যেহেতু এই ওয়ার্ডটা কিন্তু দুঃখিত, এই ওয়ার্ডটা কিন্তু আমাদের সব ক্ষেত্রেই লাগবে। আমাদের প্রজেক্টের মধ্যে যখন আমরা পাসওয়ার্ড অথেন্টিকেশন করবো, ইমেল অথেন্টিকেশন করবো, সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ার্ডটা লাগতেছে। সো ওটাকে আমাদের এমন জায়গায় রাখা লাগবে যেন ওইখান থেকে আমরা সব জায়গায় ইউজ করতে পারি। সো এটা বেস্ট ইউজটা কোন জায়গায় হইতে পারে? হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পারছেন, বেস্ট ইউজটা হইতে পারে এটা প্রোভাইডারের মধ্যে। আমরা প্রোভাইডারের মধ্যে রেখে দেবো, ওই প্রোভাইডার থেকে আমাদের প্রজেক্টের যে কোনো জায়গায় আমরা এটা ইউজ করতে পারবো। সো এটা ইনিশিয়ালাইজ করার রুলসটা হচ্ছে কি, যে এখান থেকে আমি এটাকে কনস্ট্রাক্টরে কপি করে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটাকে আমি কোথায় রাখতে পারি? প্রোভাইডারের মধ্যে। সো প্রোভাইডারের মধ্যে এই যে এটা কিন্তু হচ্ছে গ্লোবাল, গ্লোবাল ভ্যালু কি বলতেছে, আচ্ছা এটাকে আমি একটু এক্সপোর্ট করার চেষ্টা করি। গেট অথ, আচ্ছা এটা বাই ডিফল্ট এক্সপোর্ট হয় না, এটা একটা তাদের ত্রুটি। সো আমরা এখান থেকে এটাকে কপি করে ইম্পোর্ট করে ফেলবো কন্ট্রোল সি দিয়ে। এই যে এখানে এগুলো হচ্ছে গ্লোবাল ইম্পোর্ট, কন্ট্রোল ভি। ওকে, তো এটাকে আমরা ইম্পোর্ট করার পর এটা ঠিকঠাকভাবে ইম্পোর্ট হয়েছে। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে আমি একটা ইউজার তৈরি করে ফেলতে পারি, যে কনস্ট্যান্ট create user equal to, আমরা এখানে ইউজার তৈরি করতে পারি কি, আচ্ছা আমরা আগে দেখে আসি। হ্যাঁ, এই যে এখানে একটা ইউজার তৈরি করতে গেলে কি কি করা লাগে, সাপোজ আমি এই যে এখানে কিন্তু দেওয়া আছে সাইন আপ নিউ ইউজার, সাইন ইন এক্সিস্টিং ইউজার। তো আমরা যেহেতু এখানে কি করতেছি, রেজিস্টার করতেছি, সেক্ষেত্রে যে আমরা সাইন আপটা ইউজ করব। সো এখানে কীভাবে নিউ ইউজারটা ইউজ করা লাগে, ইম্পোর্ট, এটা কিন্তু আমরা গেট অথটাকে ইম্পোর্ট করছি, তারপর ক্রিয়েট ইউজার উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড, এটাকে একটু পরে ইম্পোর্ট করব আমরা। তারপর কি বলছে, এখানে একটা ফাংশন নিব আমরা, অথ ইকুয়াল টু গেট অথ নামে মেথডটা ইউজ করব। তারপর ক্রিয়েট ইউজার ইমেল এন্ড পাসওয়ার্ড, এখানে কি প্যারামিটার হিসেবে অথ ইমেল পাসওয়ার্ডটাকে পাঠিয়ে দেবো। তারপর ডট দেন যে আমরা যে ক্রেডেনশিয়ালটা পাবো, ওই ক্রেডেনশিয়ালটার মধ্যে একটা ইউজার আছে, সো এটাকে আমরা ক্রেডেনশিয়াল ডট ইউজার দিয়ে বের করবো, ঠিক আছে। তারপর যে এররটা পাবো, এই এররটা কোডকে আমরা এখানে রান করে ফেলতে পারবো। সো এটা কিন্তু অনেকটা সিম্পল। তো আমরা রিইউজের জন্য, আমরা যেন রিইউজ করতে পারি, সেই জন্য আমরা এখানে ক্রিয়েট ইউজারটা তৈরি করতেছি। আর এখানে এখান থেকে আমরা ইমেল আর পাসওয়ার্ডটা আমরা নিয়ে নিব, ঠিক আছে। সো এখানে এটা ইমেল পাসওয়ার্ড যদি দিই, মানে এটা একটা ফাংশন, ক্রিয়েট নিউ ইউজার দিলে এটা বেটার হবে। সো আমি দিলাম যে ক্রিয়েট নিউ ইউজার, ঠিক আছে। তো যখন আমাকে কোনো একটা ইউজারে ইমেল এন্ড পাসওয়ার্ড দিবে, আমি তাকে রিটার্ন করে দেব ক্রিয়েট ইউজার উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড, ঠিক আছে। সো এখানে কি করব, আমি আমার যে ফায়ারবেজের যে ওয়ার্ডটা আছে না, সেই ওয়ার্ডটাকে নেব, নেওয়ার পর তার দেওয়া ইমেল এবং পাসওয়ার্ডটাও নেব, ঠিক আছে। সো নেওয়ার পর তাকে একটা ইউজার তৈরি করে আমি রিটার্ন করে দেব এইটা। সো এই ক্রিয়েট নিউ ইউজারটাকে আমি এখানে ভ্যালু হিসেবে
আমার অথ ইনফোর ভ্যালু হিসেবে আমি এটা পাঠাই দিই, ক্রিয়েট নিউ ইউজারটাকে পাঠাই দিই। তো এটাকে আমি এখন আমাদের যে কোনো জায়গা থেকে আমি ইউজ করতে পারবো, যেহেতু আমি ভ্যালু হিসেবে পাঠাই দিছি। হ্যাঁ, তো এখন আমার এটা ইউজ করার জন্য এখানে কি বলতেছে, f is not defined, এটা মেবি এক্সপোর্ট না করার কারণে দেখাইতেছে। এটাকে যদি এক্সপোর্ট করার চেষ্টা করি, আশা করি এটা থাকবে না। আচ্ছা, এটা সিলিন্ডার, এটা সমস্যা নেই, এটা আমরা পরে সলভ করতে পারবো। ওকে, সো নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। তারপর এক্সপোর্ট ডিফল্ট করে দেখি আমি কি হয়। এক্সপোর্ট এটা এক্সপোর্ট ডিফল্ট তো অসম্ভব, ভাগেই যায়। আচ্ছা, সমস্যা না, এটা পরে সলভ করতে পারবো আমরা। তো এখন আমাদের প্রজেক্টের মধ্যে এখন যেহেতু আমরা রেজিস্টার যেতে পারি, এখানে রেজিস্টার থেকে আমরা একটা কাজ করতে পারি, যে এখান থেকে আমরা যে ক্রিয়েট নিউ ইউজারটাকে পাঠাইছি না, সো ইউজারটাকে এখান থেকে আমরা আনতে পারি। কি বলতে পারি যে কনস্টা আগে থেকে ডিস্ট্রাকচার করে নিই, কি আসবে এখানে আমার ক্রিয়েট নিউ ইউজারটা আসবে। ঠিক আছে, ক্রিয়েট নিউ ইউজারটা আসার পর আমরা এখানে বলতে পারি কিভাবে আনবো আমরা ইউজ কনটেক্সটটাকে ব্যবহার করে আনবো। ইউজ কনটেক্সটটা ব্যবহার করে কিভাবে আনবো, ইউজ কনটেক্সটের ভিতরে একটা অথ কনটেক্সট আছে। সো এই যে অথ কনটেক্সটের মাধ্যমে আমরা আমাদের এটাকে কাঙ্ক্ষিত এখানে দেখতে যাওয়া লাগে। হ্যাঁ, আচ্ছা, দেওয়া লাগে না মেবি। সো সো এখানে যদি আমরা এটা দিই, এটা পেরেন্থেসিস দেওয়ার দরকার নাই, অথ কনটেক্সটটা দিছি। হ্যাঁ, দেওয়ার পর কি আমরা এখানে ক্রিয়েট কনটেক্সটটা ব্যবহার করতে পারি, বলতে পারি যে ক্রিয়েট নিউ ইউজারটা এখানে ফাংশনটাকে, এই যে এই ফাংশনটা কিন্তু আমরা এখান থেকে কনটেক্সট ব্যবহার করে ফাংশনটাকে এখানে আনছি। আনার পর ফাংশনটাকে আমি কল করে এটার প্যারামিটারের ভ্যালু হিসেবে আমি কি পাঠাই দিব, আমি এই যে আমার এখানে কি আছে, নেম ইমেল আছে আর পাসওয়ার্ড আছে। আমার প্যারামিটার ভ্যালু হিসেবে আমার এই ইমেল পাসওয়ার্ডটা আমি পাঠাই দেবো। ঠিক আছে, সো পাঠাই দেওয়ার পর এটা যে ইমেল প্যারামিটার ভ্যালুটা আছে না, এটা সে নিয়ে নেবে। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর আরেকটা জিনিস এখানে কি আছে, যে বলতে ডট দেন। ঠিক আছে, ডট দেন যে ইউজার ক্রেডেনশিয়ালটা আমরা পাবো না, ওই ক্রেডেনশিয়ালের ভিতরে কিন্তু ডট ইউজারটা আছে। সরি, সকাল সকাল কাজ করতেছে, প্রচুর ঠান্ডা লেগে গেছে না। আচ্ছা, এটাকে ইউজার ক্রেডেনশিয়ালের জায়গায় আমরা কিন্তু রেজাল্ট অথবা আমাদের রেসপন্স যা ইচ্ছা দিতে পারি, সমস্যা নেই। তো আমরা এখানে যাই, আমরা এখানে বলতে পারি কি যে ডট দেন তুমি যে রেজাল্টটা পাবা না, সেই রেজাল্টটাকে তুমি কি করছো এখানে ইউজার হিসেবে ডিফাইন করতে পারো, সমস্যা নেই। ইউজার ইকুয়াল টু যে রেজাল্ট ডট ইউজার, রেজাল্টের ভিতরে একটা ইউজার আছে, রেজাল্ট ডট ইউজার। তারপর কি করছে, এটা কনসোল লক করে ফেলতে পারি আমরা, সিএলজি কি হইতেছে এইসব ইউজার। ওকে, তারপর আবার ডট ক্যাচ, সিএসিএইচ ডট ক্যাচ, সিএটিসিএইচ ডট ক্যাচ। যদি কোনো এরর ক্যাচ করতে পারো, সেটাকে আমি দিলাম যে এরর নামে দিয়ে দিলাম। যদি কোনো এরর ক্যাচ করতে পারো তাহলে তুমি কি করবা, যেখানে কি করছে একটু দেখতে পারি আমরা, ডট ক্যাচ। তো এরর কোড, যে এরর ডট কোড, এরর মেসেজ, এরর ডট মেসেজ। ঠিক আছে, এখানে কি করছে যে কনস্টা এরর কোড ইকুয়াল টু
error dot put, okay, তো consta error message equal to error dot message এম এ ডবল এস কি মেসেজ বানানো ঠিক আছে, এম ই ডবল এস, এম ই হবে এটাকে, সমস্যা নাই, এটা ছিল মোটিভেশন। সো আমি এখানে সিএলজি করে ফেলতে পারি যে error code comma error message। আচ্ছা, তো আমাদের এটা ঠিকঠাকভাবে ইউজারটা তৈরি হয়েছে কিনা আমরা এখানে আমরা যদি ইউজার একটা ইমেইলের পাসওয়ার্ডটা দিই তাহলে হয়তো আমরা দেখতে পারবো। app is not defined, reference error, অ্যাপটা ডিফাইন করা নাই কোন জায়গার ভিতরে, অথ প্রোভাইডার ভিতরে। ডিফাইন করা আছে, অ্যাপটা ডিফাইন করা নাই কেন? আচ্ছা, আমরা একটু দেখে আসি ফায়ারবেজের মধ্যেই আমাদের অথেন্টিকেশনে কোনো সমস্যা হয়েছে কি। প্রোভাইডার জিএসএক্স এর পাস নাম্বার অ্যাপটা ডিফাইন করা নাই বলতেছে। এখানে এক্সপোর্ট করা নাই, ঠিক আছে? বুঝতে পারতেছো তুমি, নাকি তোমাকে আলাদাভাবে বুঝাই দেওয়া লাগবে? তো সবকিছুই বুঝি, তুমি যদি বুঝো তাহলে তো হইল। তো এখন যদি আমার এখানের মধ্যে আমি আগে এক্সপোর্ট করা হয় না, সেই জন্য এররটা আসলে এই যে এখানে আমি এক্সপোর্ট করে দিচ্ছি, এটা এররটা চলে গেছে। তো যাই হোক, আমি আমার ওয়েবসাইটের মধ্যে একটু আমি এখানে রেজিস্টার করার চেষ্টা করি। সো এইখানে যদি আমি রেজিস্টারে দিই, এই যে ইউজার আইএমপি, ঠিক আছে, এর মানে কি আমার ঠিকঠাকভাবে কিন্তু আমার ইউজারটা তৈরি হয়ে গেছে। এই যে আমি এই যে এখানে যদি আমি এটাকে ইম্পোর্ট করি না, তাহলে এখানে আমার ডিসপ্লে নেম, ইমেল, ইমেল ভেরিফাইড, ফোন নাম্বার, ফটো ইউআরএল সব কিছু দেখাইতেছে। এর মানে আমরা সাকসেসফুলি ইউজারটা তৈরি করতে পারছি আমাদের ওয়েবসাইটের মধ্যে।